শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি কিভাবে বন্টন করবেন বা একজন কন্যা সন্তান কি তার মৃত বাবার সমস্ত সম্পত্তি পাবে? আপনাদের করা এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই পর্ব। ভূমি সেবা থেকে আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রায়ই দেখি যদি কোনো ব্যক্তি এক বা একাধিক কন্যা সন্তান রেখে মারা যান এবং তার কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে তার ওয়ারিসদের মধ্যে সেই সম্পত্তির বন্টন নিয়ে বিরোধ তৈরি হয় এবং এক পর্যায়ে মামলা মোকদ্দমারও সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় সেই সম্পত্তির বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় সেখান থেকে মারামারি হাতাহাতিও সংগঠিত হয়ে থাকে। তার কারণ হচ্ছে অবশিষ্ট ভোগীরা, যেমন মৃত ব্যক্তির চাচা, মৃত ব্যক্তির বাবা, মৃত ব্যক্তির ভাই বোন ভাতিজারা, তারা মনে মনে খুশি হয়। তারা মনে করে যে মৃত ব্যক্তির সম্পত্তির একটি অংশ তারা পাবে। অন্যদিকে মৃত ব্যক্তির স্ত্রী, মৃত ব্যক্তির কন্যা সন্তান, তারা অনেক কষ্ট পায়। তারা মনে করে তাদের বাবার সম্পত্তি বা তাদের অংশ অন্য কেউ নিয়ে চলে যাবে। তো আজকের এই পর্বটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে কোনো একজন ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা যান, তার সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে কিভাবে বন্টন করবেন, এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। প্রিয় দর্শক, আমরা ধরে নিচ্ছি মৃত ব্যক্তি যদি স্বামী হয় আর তার স্ত্রী যদি জীবিত থাকে, তাহলে তার স্ত্রী তার স্বামীর মোট সম্পত্তির 8/1 সম্পত্তি পাবে। অপরদিকে মৃত ব্যক্তি যদি স্ত্রী হয় আর তার স্বামী যদি জীবিত থাকে, তাহলে তার স্বামী তার স্ত্রীর মোট সম্পত্তির 4/1 সম্পত্তি পাবে। তারপরে যেতে হবে কন্যা সন্তানদের কাছে। প্রিয় দর্শক, মৃত ব্যক্তির কন্যা সন্তান যদি একজন হয়, তাহলে ওই একজন কন্যা সন্তান মৃত ব্যক্তির মোট সম্পত্তির 2/1 পাবে এবং বাকি 1 ভাগ পাবে এই অবশিষ্ট ভোগীরা। আর মৃত ব্যক্তির কন্যা সন্তান যদি একের অধিক হয়, 2জন হতে পারে, 3জন হতে পারে, কিংবা তার চেয়ে বেশিও হতে পারে, এক কথায় একাধিক কন্যা সন্তান হলে তারা মৃত ব্যক্তির মোট সম্পত্তির 3/2 সম্পত্তি পাবে আর বাকি 1 ভাগ পাবে সেই অবশিষ্ট ভোগীরা। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য, কারণ অনেকেই জানে না শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি সে কিভাবে বন্টন করবে। আসসালামু আলাইকুম।